বিজেপির উদ্যোগে রেড রোডে পালন করা হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস। বিএনআর রিক্রিয়েশন ক্লাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করে পশ্চিমবঙ্গ দিবস পালন করলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। তাৎপর্যপূর্ণভাবে এবছর রাজ্য সরকার তরফে পয়লা বৈশাখে পশ্চিমবঙ্গ দিবসের স্বীকৃতি দেওয়া হয়েছে। অন্যদিকে গত কয়েক বছর 20 জুন তারিখে পশ্চিমবঙ্গ দিবস পালন করে রাজ্য বিজেপি। রাজ্য সরকারের দিন ঘোষণার পরে শাসক বিরোধী পশ্চিমবঙ্গ দিবস তরজা অব্যাহত। বিজেপির অভিযোগ, পশ্চিমবঙ্গ গঠনের ইতিহাস ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান ভুলিয়ে দিতে পয়লা বৈশাখে রাজ্য দিবস ঘোষণা করছে রাজ্য সরকার। আজকের দিনটার ইতিহাস কখনো বদলে দেওয়া যায় না, ভবিষ্যতেও যাবে না। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে আমরা আজকে ভারতবর্ষে থাকতে পারতাম না। পশ্চিমবঙ্গের আইনসভার 1947-এর 20 জুনের প্রামাণ্য রেকর্ড দলিল সেই কথা বলছে। অতএব কোনো ব্যক্তির ইচ্ছায় বা সংখ্যাগরিষ্ঠতার জোরে বা প্রশাসনিক ক্ষমতার জোরে তিনি তার মনের মতো করে অনেক কিছু করতে পারেন। যেমন জগনমোহন রেড্ডির বাংলো বেরিয়েছে, 500 কোটি টাকার বাংলো, এ তিনি করতেই পারেন। পশ্চিমবঙ্গেও এরকম 100টা বাংলো রয়েছে মুখ্যমন্ত্রী থাকার জন্য। তা সেই ইতিহাস কখনো বদলানো যায় না। আমি যখন এই প্রস্তাবের বিরুদ্ধে, রাজ্য সরকার যে প্রস্তাব এনেছিলেন তার বিরুদ্ধে বলেছিলাম, তখন আমি বলেছিলাম আপনারা স্মরণ করুন যে রাকেশ রোশন যেমন চাঁদে যাননি, ইন্দিরা গান্ধীও যেমন চাঁদে যাননি, 1947 সাল পর্যন্ত যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে ছিলেন না, 41-এই মারা গেছিলেন। মাতঙ্গিনী হাজরা পিছাবনিত নয়, তমলুকের বানপুরপুরেই শহীদ হয়েছেন। 1500 কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে না। পৃথিবীর দেশের সংখ্যা 1170 নয়। আজকের ইতিহাসও তাই, যে 1947-এর 20 জুনের পরিবর্তন ঘটানো যায় না। তাই আমরা আজকে রেড রোডে আর্মি এবং রেলের অনুমতি নিয়ে, যেহেতু রেল এটাকে রক্ষণাবেক্ষণ করেন বিএনআর, তার অনুমতি নিয়ে এখানে একাধিক বিধায়ক, একাধিক রাষ্ট্রবাদী ব্যক্তিত্ব খুব ছোট্ট পরিসরে, কারণ আমাদের তো এমনিতেই কলকাতা পুলিশ এসে বলছে বাইরে ব্যানার টাঙানো। আপনারা জানেন এখানে কি অবস্থা চলছে। আমাদেরকে ছোট্ট পরিসরে আমরা দিনটা উদযাপন করে স্রষ্টাকে স্মরণ করলাম। গোটা পশ্চিমবঙ্গের মানুষকে আজকের দিনে ধন্যবাদ জানাচ্ছি, এবং ধন্যবাদ জানাচ্ছি সেই সমস্ত 58 জন ব্যক্তিকে যারা সেদিন আমাদেরকে ভোট দিয়ে ভারত ভুক্তি করেছিলেন। এবং ভারতবর্ষের মতো একজন মহান দেশে আমরা আজকে মাথা উঁচু করে নিজের বাক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, সেটা নিয়ে আমরা বেঁচে আছি। জ্যোতি বসু, রতনলাল ব্রাহ্মণ, তাদেরও তো আপনারা আজকে লিখেছি, দেখবেন ইতিহাস আমরা বিকৃত করছি। নেতৃত্ব দিয়েছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তাকে সাথ দিয়েছিলেন অন্যান্য 57 জন, তার মধ্যে জ্যোতিবাবু ছিলেন। ইতিহাস কখনো বদলে দেওয়া যায় না।